বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জয়ের আশা বিএনপির, ইতিহাসের সেরা ফলের পথে জামাত, বলছে রয়টার্স। 15 বছরের বেশি সময় সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ভোটের মাঠে বিএনপি এগিয়ে আছে বলে ধরা হচ্ছে, তবে ইসলামপন্থী জামাত ইসলামের নেতৃত্বাধীন জোট এবার ইতিহাসে সেরা নির্বাচনী ফল করতে চলেছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুতি ও পলায়নের পর রাজনৈতিক পথ পরিবর্তনের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, অর্থনীতি, আঞ্চলিক কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এরপর জানাবো কিছু সরকারি কর্মকর্তা ভোট কারচুপি করে একটি পক্ষকে জেতাতে চেষ্টা করছে বললেন জামাতের আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে কিছু সরকারি কর্মকর্তা ভোট কারচুপি করে একটি পক্ষকে জেতাতে চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। আজ রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় এমন অভিযোগ করেছেন তিনি। এদিকে জালিয়াতির ভিডিও যেন কেউ না করতে পারে সেজন্য মোবাইল নিষিদ্ধ করেছে ইসি, বললেন হাসনাত আব্দুল্লাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতির ভিডিও যেন কেউ না করতে পারে সেজন্য নির্বাচন কমিশন ইসি মোবাইল নিষিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ বেলা 11:30টায় ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। এবারে জানাবো তারেক রহমান বললেন, বিদেশগামীদের জন্য দ্রুত ঋণের ব্যবস্থা করা হবে, জমি বিক্রি করতে হবে না। দেশের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং বেকারত্ব দূরীকরণ একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। একই সঙ্গে বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংক ঋণেরও ব্যবস্থা করা হবে, কোনো জায়গা জমি বিক্রি করতে হবে না। এবং সর্বশেষ জানাবো, রুশ জেনারেলকে গুলি করে অভিযুক্তের দুবাই যাত্রা তবুও শেষ রক্ষা হল না। রুশ জেনারেল ভ্লাদিমির আলেক্সেভকে গুলি করার অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে অভিযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক করা হয়েছে। তাকে ইতিমধ্যেই রাশিয়ার কাছে প্রত্যর্পণ করেছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তা ও তদন্তকারীদের বরাত দিয়ে আজ এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আজ মস্কোর ভলোকোমাস্কো মহাসড়কের একটি অ্যাপার্টমেন্ট ভবনে সামরিক গোয়েন্দা সংস্থার উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির অ্যালেক্সেভকে গুলি করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জয়ের আশা বিএনপির, ইতিহাসে সেরা ফলের পথে জামাত, বলছে রয়টার্স। 15 বছরের বেশি সময় পর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ভোটের মাঠে বিএনপি এগিয়ে আছে বলে ধরা হচ্ছে, তবে ইসলামপন্থী জামাতে ইসলামের নেতৃত্বাধীন জোট এবার ইতিহাসে সেরা নির্বাচনী ফল করতে পারে বলে জানিয়েছে রয়টার্স। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং পলায়নের পর রাজনৈতিক পথ পরিবর্তনের মধ্যে এই ভোট বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, অর্থনীতি এবং আঞ্চলিক কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে রয়টার্স। আসন্ন এই জাতীয় নির্বাচনকে ঘিরে প্রথমবারের মতো সক্রিয় এবং প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতিতে বড় ভূমিকা রাখছে জেনারেশন
জেড বা বিশ্লেষকদের মতে এই ভোট শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, দীর্ঘ ১.৫ দশকের একচেটিয়া রাজনৈতিক প্রভাবের পর এবার নতুন মোড়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসন আমলে বছরের পর বছর ধরে রাজপথে বিরোধী উপস্থিতি ছিল খুবই সীমিত। এর মতো জামাত ইসলামের নেতাকর্মীরা সবথেকে বেশি অ্যাক্টিভ ছিল। রয়টার্স আরও জানিয়েছে, এবার ইতিহাসে সবথেকে ভালো ফলাফল করতে চলেছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলামের নেতাকর্মীরা যে কর্মকাণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে, এতে আশা করা হচ্ছে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ভূমিধস জয় পেতে চলেছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলামের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবথেকে বড় ভূমিকা পালন করা হবে এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর বলে জামাত ইসলামের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আর বিএনপি জানিয়েছে যে কোনো মূল্যে এবার আমরা জিততে চাই, তবে দেশের জনগণ যদি তাদের ভোট না দেয় তাহলে কিভাবে জিতবে? বিএনপির এমন ধরনের কর্মকাণ্ড আসলে গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে কিনা সে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কিছু সরকারি কর্মকর্তা ভোট কারচুপি করে একটি পক্ষকে জেতাতে চেষ্টা করছে বললেন জামাতের আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি সরকারি রাজনৈতিক দলের কয়েকজন নেতাকর্মী বর্তমান একটি রাজনৈতিক দলকে জেতানোর জন্য তারা নানাভাবে অপচেষ্টা করছে। তিনি বলেন, এবারের জনগণের রায়ে ইনশাল্লাহ আমরা জয়লাভ করতে পারবো। এদেশের জনগণ অনেক বেশি আমাদের নেতাকর্মীদেরকে পছন্দ করে ভালোবাসে। আমাদের সবাইকেই নিয়ে এবার নতুন একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চায়। পুরো বাংলাদেশের মানুষ সেই অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে আমরা যেভাবে সাজাতে চাই এটি বাংলাদেশের জনগণ সেভাবে বিশ্বাস করে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ জামাত ইসলামের যারা নেতৃত্ববৃন্দ জোট রয়েছে তাদেরকেই মেধাবীরা ভোট দিয়ে জয়যুক্ত করেছে। সুতরাং আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটি ইনসাফভিত্তিক ন্যায়নীতির বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোনো রাহাজানি সন্ত্রাসী কার্যক্রম চলতে দেয়া হবে না। যারা সরকারি কর্মকর্তা এবং আমলারা রয়েছেন তারা একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে আতাত করে তারপর তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য যে ধরনের আপনারা কর্মকাণ্ড শুরু করেছেন, এতে করে বাংলাদেশের জনগণ আগামীতে আপনাদেরকেও রুখে দেবে। কারণ এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবথেকে সুষ্ঠু মানের একটি নির্বাচন, এমন প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জালিয়াতির ভিডিও যেন কেউ করতে না পারে সেজন্য মোবাইল নিষিদ্ধ করেছে ইসি বললেন হাসনাত আব্দুল্লাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতির ভিডিও যেন কেউ না করতে পারে সেজন্য নির্বাচন কমিশন ইসি মোবাইল নিষিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ বেলা 11:30টায় ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, ভোটকেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হল সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে, এমনকি কোনো মজর সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও অ্যালাউড না। এটা স্পষ্ট হঠকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছা থাকলে কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায়। এ সময় তিনি আরও লিখেছেন, ভোটকেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিয়ে না যাওয়ার কোনো লজিক নেই, এমনটা আগে কখনো দেখিনি। এটার মানে কোনো বিপদ হলে কল করে কাউকে জানানো যাবে না। অনেকেই নিরাপত্তাহীনতার কারণে মোবাইল নিতে না পারলে ভোট দিতেও যাবে না। সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক কোনো কাজে দেবে না উল্লেখ করে তিনি বলেছেন, মোবাইলের মাধ্যমে সাংবাদিকরা যে কোনো ভূমিকা রাখতে পারবে, অনিয়ম জালিয়াতি চিত্র দেখাতে পারবে, তা ক্যামেরা করতে পারবে না। কেন্দ্র দখল এবং ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত ফোন কার্যকর হবে, সাথে সাথেই ভিডিও রেকর্ড হয়ে যাবে। হয়তো এসব জালিয়াতির ভিডিও কেউ করতে না পারে সেজন্য 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এটা সুস্পষ্ট ভোট চুরির একটি ইঙ্গিত বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। ইসির চিঠিতে বলা হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য ফোন
রাখতে পারবেন। এর আগে নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে 400 গজের মধ্যফোন নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। বিদেশগামীদের জন্য দ্রুত ঋণের ব্যবস্থা করা হবে, জমি বিক্রি করতে হবে না বললেন তারেক রহমান। দেশের তরুণ সমাজ যারা বিদেশে যেতে চায় তাদেরকে বিদেশ যেতে হলে অবশ্যই আবারও কাজ করতে হবে। আগামীতে যদি তারা বিদেশে যেতে চায় তাহলে সরকারের কাছ থেকে তাদেরকে ঋণ দেওয়া হবে এবং আগামীতে তারা যেন যথাযথ সময়ে তারা বিদেশে গিয়ে কাজ করতে পারে এমন ব্যবস্থা করতে চায় বিএনপি বলে জানিয়েছেন তারেক রহমান। তারেক রহমান আরও জানান যে আগামীর বাংলাদেশে কারো জমিজমা বিক্রি করে বিদেশ যেতে হবে না। আমরা সরকারের পক্ষ থেকে ঋণ দেব এবং সেই ঋণ আস্তে আস্তে তিনি পরিশোধ করতে পারবেন। এভাবেই আমরা ঋণ দেওয়ার মাধ্যমে মূলত তাদেরকে বিদেশে পাঠিয়ে দিতে পারব। আমরা আগামীতে তাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কথা বলে তাদেরকে যেন একটি নিরাপদ পরিবেশের মধ্য দিয়ে নিয়ে যাওয়া যায় এমন ব্যবস্থা করতে চাই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও জানিয়েছেন যে আমরা বাংলাদেশের মানুষেরা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। তবে এর আগে তারেক রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু প্রতি জনপ্রতি 1 লক্ষ টাকা করে তিনি নিতেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে। এসব কথা কিন্তু তারেক রহমান স্পষ্ট করেননি কেন মালয়েশিয়ায় যেতে তৎকালীন সময় তিনি 1 লক্ষ টাকা চার্জ করতেন সরকারের খরচ হিসেবে।